কৃষ্ণ অর্জুন কৃষ্ণ আর অর্জুন একদিন ভ্রমণ করছেন। ভ্রমণ করতে করতে এক রাজবাড়িতে উঠে গেছেন। রাজার বাড়ি। রাজা কি করে? রাজা কৃষ্ণ অর্জুনকে টানে চিনে আদর করলো না। ও চাকন্য করে বললো আর কি একটু বসবার যে তারা বসলো, আবার উঠিয়ে আসছে। উঠবে আসবার সময় কৃষ্ণ বললেন, হে রাজপুত্র, চিরঞ্জীব চিরঞ্জীব রাজপুত্র। চিরঞ্জীব বুঝুনি, চিরদিন বাঁচিয়া থাকো। চিরঞ্জীব মানে চিরদিন বাঁচিয়া থাকো, তুমি মরিও না, আশীর্বাদ করলেন। অর্জুন বললেন, নি কি কথা, আমরা আদর করলো না, আর তারা বলছো মানুষের আশীর্বাদ করে চিরঞ্জীব বাবাকে। আরে তারে তুমি রাজার পুত্রকে আদর করলো না, তারও বললো তুমি চিরঞ্জীব, চিরদিন বাঁচিয়া থাক। আমি তো বুঝতে পারলাম না, তোমরা বুঝছো নি? কৃষ্ণ বলছেন চিরঞ্জীব, বললাম কেন বুঝছো না? না, এখন যে আমাদের তো আদর করলো না, এ চিরঞ্জীব বাঁচিয়া থাকুক, রাজভোগ ভোজন করুক, যতদিন বাঁচব অতদিন রাজ উপচারে থাকবে, সুখে থাকবে, আর মরলে তো তার নরক, মরলে তো তার নরক ছাড়া গতি নাই। এই জন্য বলছি চিরঞ্জীব বাঁচিয়া থাকো, মরিও না, মরলেও তো তুমি নরকে যাবে। বুঝছো কথা? আবার ঘুরতে ঘুরতে দেখলেন কি ব্যাধকে দেখিয়া বলছেন, হে ব্যাধ, তুমি মা মরো মা জীব, মা মানে মরিও না বাঁচিও না, তুমি মরিও না বাঁচিও না। অর্জুন বললেন, কি অর্থ হইল? মানে ব্যাধ তো তার ব্যাধে তো জীবিত থাকলেও তার সুখ নাই, ব্যাধের সুখ আছে নাকি? ব্যাধের সুখ নাই, আর মরলেও তো নরক, মরলেও দুঃখ, থাকলেও দুঃখ। এই জন্য বলছি তুমি মরিও না, মা মরো মা জীব, জীবিত থাকিও না, জীবিত থাকিলে তোমার দুঃখ, মরলেও দুঃখ। এই জন্য তুমি মরিও না, তুমি বাঁচিও না, মা মরো মা জীব। তারপরে ঘুরতে ঘুরতে গিয়া দেখলেন এক কে ঘুরতে ঘুরতে গিয়া দেখলেন একটা ব্রাহ্মণ বাড়ি। হ্যাঁ, ব্রাহ্মণ ব্রাহ্মণ। ও আচ্ছা, ব্রাহ্মণ ব্রাহ্মণ বাড়ি, এক ব্রাহ্মণ আজকে বলি গেলাম। সাধু সাধু গুরুজি। ও সাধু, হে সাধু, তুমি সাধুয়ে তাকে আদর করলো, কৃষ্ণ অর্জুনকে আদর করে বসাইল, আশীর্বাদ দিলেন, তুমি তুমি ছিল, তুমি মা, তুমি মরো, ও মরো সাধু, মরবা জীবা, সাধু মা, সাধু সাধু, মরবা সাধু, জীব বা মরো সাধু,
জীববা মরবা সাধু। রাধে রাধে। এ সাধু, তুমি জীবিত থাকো নাই মরেই যাও, দুইটাই তোমার সমান। জীবিত থাকলেও সাধু সুখী, সাধু তো জীবিত থাকলে সুখী, মরি গেলে তো আবার তার পুরা সুখী, নরকে যাবে না, স্বর্গেই তো যাবে। সাধুর দুই হাতে লাড্ডু। লাড্ডু, মরলেও সুখ, থাকলেও সুখ। তুমি মরবা জীববা মরবা সাধু, সাধু তুমি মরো নাই বাঁচো, দুইটাই তোমার কাছে সমান। তারপরে আর কি আছে, আরো একটা আছে, বলছে তুমি বলছে তুমি মরো মরো, একটা আছে, এটা পুরানা কথা। যেটা ভালো লাগলো গুরুজি, সাধুওয়ালা। সাধু, সাধু বাঁচতে থাকলেও ভালো, মরলেও ভালো। আর ব্যাধ মরলেও নরক, থাকলেও নরক। আর দুঃখ থাকলেও দুঃখ, মরলেও দুঃখ। আর এক বুড়ি মাই, এক বুড়ি এক গাই আছে আর কি, তারা দুধ খাওয়াইলো কৃষ্ণ বলরামকে, আশীর্বাদ করলেন তুমি মরো, তুমি ন জীব, তুমি মরো, সকাল সকাল মরি যাও, আমার গাইয়ে মরো, তুমি মরো। কথা সুন্দর আছে, আমি বলতে পারলাম না। কি বললেন, তোমার দুধ খাওয়াইলো, আদর করলো, আর তুমি বলছো তুমি ন মর, তোর গাইয়ে মর। বুঝছো না, তো থাকতে তো তারা কষ্ট পাচ্ছে, বুড়ি মায় খাইতে কষ্ট পাচ্ছে, শরীরে কষ্ট পাচ্ছে, ও গায়ের দুধে একটু খাইয়া বাঁচিয়ে আছে, যতদিন থাকবো ততদিন তো দুঃখ, মরি গেলে সুখ, মরে গেলে তাদের জন্য স্বর্গ আছে, মরে গেলে ভালো, তাহলে ভালো না। পুরানা এক কথা গাইল, এই কথা বললাম কেন, তোমাদের জন্য বললাম, বলে এখানে যা সেখানে তা, তোমরা কীর্তন করছো না, এখানেও করছো সেখানেও মরবে। সেখানে মানে কি, মরলে মরলে কোথায় যাবে, ও কীর্তন করছো যেখানে সেখানেই যাবে। আমি এখানে যা সেখানে তা, তো স্বাস্থ্যের কথা, এখানে যে যা করবে সেখানে গিয়ে পাবে। এরা কীর্তন করছে এখানে, সেখানে কীর্তনই তো পাবে। হ্যাঁ, রাজর্ষি ভরত হরিণের বাচ্চা চিন্তা করলো, হরিণ হয়ে গেল গিয়া। আর তোমরা যে কীর্তন করছো, কীর্তন করতে মন অন্যত যাইবে নাকি, অন্যত্র মন চলে গেলে তো তাল বেতালে যাব, কীর্তন সুর হবে, তো কীর্তনের মধ্যে মন থাকে, কীর্তনের মন না তাহলে কীর্তন গাইবে কিরকম, এইটুকু মন তো কীর্তনের মধ্যে, মরলেও ওই কীর্তনই পাবে, মরলে মরবে তো একদিন, সবাই মরবো। 100 বছর পরে খেয়ে বাঁচবো বলো, 100 বছর পরে কেউ থাকবো না, 100 বছর বাঁচবে? আপনি থাকবে গুরুজি। আমি তো আজকে মরবো না, না গুরুজি, আপনি বাঁচবেন। এই অবস্থায় আপনার কথা বাঁচবে গুরুজি, আপনি যে কথা দিলে না, ওটা সদা তক থাকবে। আমার গতি নাই, আমি তো ক্রুদ করি, ওই যে হরিনাম করি, মনে মনে এখনই চিন্তা করছি, বলে হরিনাম করতেছি তো, তোমরাও দেখতেছো আমি বোধন করছি হরিনাম,
কিন্তু এই হরিনামে ফল মিলবে না। কেন? যে রূপে লইলে নাম, অর্থ বুঝছো নি? যে রূপে লইলে নাম প্রেম উপজয়, তাহার লক্ষণ শুনো স্বরূপ রাম রায়। মহাপ্রভু মহাপ্রভু বলছেন স্বরূপ বলে, হরিনাম 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 সার, আর কোনো ধর্ম কইলে না হবে পার। হরিনামের মহিমা হ্যাঁ? মুসলমানে শুকরে ধরছে, হারাম 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 বলছে, হ্যাঁ রাম হয়ে গেল কি, হ্যাঁ রামচন্দ্র তারে কৃপা করে নিয়ে গেলেন। এমন অজমির বলছে, নারায়ণ রে নারায়ণ আয়। জমদূত আইছে তো, সামনে দেখা যাচ্ছে, বয় পাই গেছে। অজামিল অজামিল তখন বয় পাইয়া কি করব, তার ছেলেকে ডাকছে। ভাবতেছে ছেলে আইলে আস, আমার বয় লাগছে, ছেলে আস আমার কাছে আয়, আমার ডর। নারায়ণ আয়, নারায়ণ আয়, নারায়ণ আয় নম, মন্ত্র হয়ে গেল কি। নারায়ণ বলছে তো, না রা ও ন 4 অক্ষর, 60 জন। এদিকে তো জমদূত আসছে, জমদূত যে টানাটানি করছে, নিয়ে যাবে নরকে। নারায়ণ যখন বলছে, সঙ্গে সঙ্গে 60 জন চতুর্ভুজ, এক একজন 4 হাত, চতুর্ভুজ বিষ্ণুদূত। হাই সাবধান, রাখে তুমি রাখে, আমরা তো জমদূত। জমদূত কেন এখানে আসলে? বলে এই অজামিলকে নিবার জন্য আসছে। অজামারকে নিবার জন্য? অজামিলে কি পাপ করছে? অজামিলে কি পাপ করে নাই? কোনো পাপ করে নাই বাবা। তোমরা তো বিষ্ণুদূত, জানো না জীবন ওরা কি পাপ না করলো। বলে যে নারায়ণ বললো, নারায়ণ তো ভগবানের নাম নাই। কার নাম? নারায়ণ ভগবান নাম না, তো কার নাম এটা? তার ছেলে ডাকছে, ছেলের নাম, ছেলের নাম নারায়ণ। ছেলের নাম নারায়ণ নাই, ভগবানের নাম নারায়ণ। ভগবানের নাম নারায়ণ। এই নারায়ণ ভগবান আমাদের পাঠাইছেন। ভাগো ভাগো ভাগো, বিষ্ণুদূত নিয়ে গেল। আর যমদূত মহারাজ, যমরাজকে, মহারাজ আপনি, আপনার ভোরে বাবা আছেন জগতে বাবা। বলে কি হইল রে? কি হইল? নারায়ণ বলছে তার ছেলেকে আর 60 জন বিষ্ণুদূত, 4 হাতলা চতুর্ভুজ এক একজন, তারে নিয়ে গেল মহাভাবীরে নিয়ে গেল। আমরা চাকরি নকরি যাক, আর চাকরি করবো না। এমন ভাবি যদি আমরা আনতে পারলাম না। হ্যাঁ, নারায়ণ বলাই তো দিছে, ভগবান নারায়ণ নিয়ে গেল। কি আমরা কিসের জন্য এত ভাবে যে আমরা আর মোরা আনতে যাবো না। রাগ করল, বলে যাও, বুঝছো নি, যার মুখে নাম শুনবে, তারা নাম করছে, যার ভগবানের নাম, এদের আনতে যাইও না। এটা ছেলের নাম তো নারায়ণ, ছেলের নাম নারায়ণ নাই, ছেলের নাম ছেলে জন্মিবার আগে নাম নারায়ণ আসিল না।
হ্যাঁ, হরেন থাকবে নাকি? আর নারায়ণ নাম চিরদিন ছিল, এখনো আছে, পরেও তা হবে। এই হইল ভগবানের নাম। এই ভগবানের নাম যে উচ্চারণ করবে তার আনতে যাইও না। বলে যারা মনে মনে উচ্চারণ করে তাদের নিয়ে আসবো না, তাদের আনিও না। তারা মনে মনে হরিনাম করে বোধন করে। দেখো চিন্তা করিয়া হরিনামের এত মহিমা, কিন্তু এটা আমি তো হরিনাম করি না, তোরা তো দেখতেছো হরিনাম করি, আমরা লইয়া বসে থাকি। এক নারায়ণ নামেই আমি উদ্ধার হয়ে গেল। আর হারাম হারাম বলতে বলতে ভগবান মনে করছেন হারাম বলছে, যেহেতু হারাম ডাবটা আসছে, আর ভগবান রাম মনে করতেছেন হারাম বলছে। এত মহিমা। আর থাকলেও আমার কাছে হরিনামের মহিমা নাই। কেন? যে রূপে রইলে নাম, আমি তো যে রূপে লচ্ছি না। কি রূপে? ত্রিনাদভি শুনিছেন, তরুরিব সহিষ্ণু না। বৃক্ষের মতো সহ্য হইতে হবে, গাছের সঙ্গে নিচ হইতে হবে। এইভাবে যে হরিনাম করে, যার ভিতরে ক্রোধ নাই, অভিজ্ঞতা আমার কত রাগ করায়, ক্রোধ করায়, তার তো ক্রোধ নাই, তার হরিনামে খাম হবে, আমার হরিনামে খাত হবে না। আমার তো ক্রোধ আছে, এরে মারি ধরি, রাগ করি। কেউ আমাকে যদি গালি দেয় আমি সহ্য করতে পারবো? ত্রিনাদভি শুনিছেন হইতে পারবো? পারলাম না, হরিনামেও কাম করবে না। এক জন্ম না, বহু জন্ম করে যদি নাম সংকীর্তন, তবু নাহি মিলে, নাহি মিলবে ব্রজেন্দ্র নন্দন। এতে জানি অপরাধ, এই যে অপরাধ, ক্রোধ করা অপরাধ, বৈষ্ণবকে মারা অপরাধ, রাগ করা অপরাধ। মানুষ কি এই অপরাধ তাকে হরিনাম কোনো কাজ করে না। এই তোমরা হরিনাম করছো, করতেছ, আর আগামী পর জীবনেও করবে। মিথ্যা হবে না, একেবারে মিথ্যা নয়। শাস্ত্র কথা মিথ্যা হয় না, বুঝছো নি? হরিনামের মহিমা যাবে না, হরিনাম করলে হরিনামের বল মিলে। কিন্তু যারা ত্রিনাদভি শুনিশুন হইয়া, অক্রোধ হইয়া, অহিংসা করবে, অনিন্দুক হইয়া যারা হরিনাম করে, তার হরিনামে কৃপা করে। আমি তো বললাম না, তোমরা পারো, করো। ইহকাল পরকাল দুই কালে তোমরা দৈন্য করো, সফল করো। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, আমার কথা ভগবানে শুনে না শুনে বললাম তো, শুনুক না শুনুক, আমি তো বললাম ঠাকুর, তাদের তারা কীর্তন করতেছে করো, তাদের কৃপা তো করবাই। আমি বলতে লাগবো নাকি কৃপা করো? আমার বলার লাগতো না, না বললেও করবো। তুমি বলো কেন? আমি একটু আদর পেয়ার করে বলছি আর কি। তাদের নাম কীর্তন শুনছি, আমি শুনিয়া দৈন্য হচ্ছি, শুনিয়া দৈন্য হচ্ছে। আমি কিছু কিছু ফল হবে না। অপরাধ করছি, নাম করছি, নামে কাম করবে না, নামের ফল মিলবে না। কিন্তু খানে তো শুনলাম, শুনছিতে শোনার ফল তো যাবে না, কিছু তো মিলব।
তোমরা অত ভাই ভাই, আমিও তো আমি তো ভাই ভাই। তোমরা নাম করছো, মুখেও করছো, কানেও শুনছো। আর আমি তো মুখে পড়ছি না, কানে তো শুনছি। শ্রবণ মঙ্গলম শাস্ত্রে আছে, শ্রবণ করলে মঙ্গল হয়। যে মঙ্গল হবে, মঙ্গল হবে, অবশ্যই হবে, কিছু না কিছু হবে। ও কিছু হইলেই হবে। আমি তো বেশি, আমি তো চাইলেও দিবে, না চাইলেও দিবে। এই শ্রবণ মঙ্গল, শ্রবণের বল যারা শ্রবণ করে, শ্রবণের এমন মহিমা। 64 প্রকার ভক্তির মধ্যে 1 নম্বর হইল কি শ্রবণ। আর আমরা হরিনামরে বলি সম্রাট। হরিনামের উপরে আর কিছু নাই, সবাই জানি, সবাই বলি। কিন্তু লেখবার সময় লেখছে 1 নম্বর হইল কি শ্রবণ। পয়লা প্রথম শ্রবণ লেখছে। কেন হরি নাম লেখলো না কেন? হরি নাম যে সম্রাট, হরি নাম যে রাজাদিরাজ, হরি নামের উপরে যে কিছু নাই। হরি নাম সকৃত কৃষ্ণ বোঝে, সকৃত কৃষ্ণ বলে সত্য সত্য কৃষ্ণ তারে উদ্ধারিবে হেলে। অনিন্দুক হইয়া, যে নিন্দা করে না, কাউকে হিংসা করে না, কারো শত্রুতা করে না, সরল সোজা মানুষ, যে তারে সকৃত মানে একবার কৃষ্ণ বলে। কৃষ্ণ বলছেন আমি সত্য করে বললাম, এ সত্য আমার নাই, কৃষ্ণের। কৃষ্ণ বলছেন সত্য সত্য কৃষ্ণ তারে উদ্ধারিবে হেলে, অনাশ উদ্ধার করবে। হরি বলছে, এত হরি নামের বল। কিন্তু হেন অপরাধ থাকলে হবে না। হেন নাম যদি লয় বহুবার, বহুবার লইল নয় প্রেমও হবে না। এটা শিখো না তোমরা মানুষ, বাবা তোমরা মানুষের তো শেখাইতে লাগবো। তোমরা প্রত্যেকেই সবের বেলায় কিছু জানো, না জানো, কিছু জানবে না কেন? সৎসঙ্গ, এই সৎসঙ্গ করতে, এটা তো সৎসঙ্গ আজকেই প্রথম করছো নাকি? তুমি অনেকদিন ধরে করতেছ। সৎসঙ্গ মধ্যে কিছু মিলে, মিলে না। ভালো জিনিস, মানুষে ভালো জিনিস একলা খায় না, ভাই বন্ধুকে নিয়ে খায়, সবাইকে দিয়ে খায় না। ভালো জিনিস যেরকম আমার প্রিয়জনকে দেয়, দেয় না? এই হরি নামের মতো ভালো জিনিস কি আছে? হরি কথার মতো ভালো জিনিস কি আছে? এই কথাগুলি দেই মাঝে বাড়িয়া, যারা তার দেই না, দিবে না। আমার অপ্রিয়কে সবাই তো প্রিয়, তো তারে একটু বাটিয়া দেই। আমি কৃষ্ণ কথা বলি, সবাইকে বলো, সবাইকে বলাও, নিজে আস্বাদন করো, পরকে আস্বাদন করাও। এটাও ধর্ম না। একলা একলা খাবে, একলা এ তো পশু, একলা খায় পশু। পশুয়ে তার বান্ধরে তার বাচ্চারে দিবে না, বাচ্চার মতো এনে খাইবে। পশু বুঝে না। মানুষ, তুমি পশু হইও না, তুমি মানুষ, হুঁশিয়ার, তোমার হুঁশ আছে, জ্ঞান আছে। আমার কি গতি হবে, আমি কোথায় আছি, কোথায় ছিলাম, কোথায় যাব, এই চিন্তা মানুষ করে না।
তুমি যে নবদ্বীপ যাবে তো সে যেতে গেলে ভাড়া লাগে না, গাড়ি ভাড়া লাগে, যাইতে একটু প্রস্তুতি লাগে না, গাটি গুটি বাঁধতে লাগে। পাচু তুমি বাংলা যেখানে হোক যাইতে, মনে করো হরিদ্বার যাবে, মনে করো জগন্নাথ পুরী যাবে, রথের সময় একটু গাটি গুটি বাঁধতে লাগে না। আচ্ছা নবদ্বীপ যাবে, গাটি গুটি বাঁধতে লাগে। যদি নবদ্বীপ যেতে বাঁধতে লাগে, আর আমরা একদিন তো যাব, প্রস্তুতি হইতে হবে না? প্রস্তুত হইতে লাগবে না? ও পাঠক বাবা, বুঝছো নি কি বলতে? প্রস্তুতি আমাদের তো যাইতে লাগবে একদিন, এটা মিথ্যা না, হবে না। কবে যাব এ তারিখও নাই, তাহলে তৈয়ার এখন তৈয়ার হইতে হবে, এখনই তৈয়ার হইতে হবে। আমি যদি জানি 1 বছর পরে যাব, সে 1 বছর পরে গাটি গুটি বাঁধবো। 1 বছর আছে, যাক 1 মাস 2 মাস 3 মাস পরে গাটি বাঁধবো। গাটি বাঁধবো মানে কি, এই পথের খবর করবো, পথে ভাড়া লাগে সম্বল, এগুলো তৈয়ার করবো। না এ তো নাই, কবে মরবো কবে যাব এও ঠিক নাই। এই প্রস্তুতি হয়ে যাও, এটা কথা বুঝছো নি সবাই, বাংলা কথা। প্রস্তুত হয়ে যাও সবাই, तैयार हो जाओ। হ্যাঁ তৈয়ার হয়ে যাও, তৈয়ার কেউ প্রস্তুত বলে। हाँ তৈয়ার হয়ে যাও, তৈয়ার হয়ে যাও, এটা মিথ্যা হবে না, মিথ্যা হবে না। যখন আমাদের চোখের সামনে কত মানুষ, বাচ্চা মানুষ মারা যাচ্ছে, কত মানুষ দেখলাম আমি, কত বড় মানুষ দেখলাম, কত মানুষ মরতে দেখলাম, আমার তো জ্ঞান হইল না। আমিও যে মরবো এই জ্ঞানটা এখনো হয় নাই। আমি মরবো এই জ্ঞান নাই। আমি যখন বাঁচিয়ে আছি, এখন যে মরি নাই, আজকে তো মরার কথাই আছিল, মরি নাই, যেন আশ্চর্য কথা, যেন বলে আশ্চর্য। কি আশ্চর্য, কিবা বার্তা, পথ বলি কারে, কুঞ্জন সুখী হয় এই চরাচরে। রসরাজ বল, আমি কি বললাম? এই পরীক্ষা নয়, পরীক্ষা আছে, আর পরীক্ষা যাবে সে পরীক্ষার দ্বার। কি আশ্চর্য, কিবা বার্তা, পথ বলি কারে, কুঞ্জন সুখী হয় এই চরাচরে। এটা খেয়ে বলছে জানো? পঞ্চপাণ্ডব যখন কাম্য বনে যান, 18 খম্বা আছে না, তোমরা সবাই তো জানো। হ্যাঁ, কাম্য বন তো আমাদের এখানে, এখানে একটা ধর্মকুণ্ড আছে, জানো? দেখছো ধর্মকুণ্ড? আমি দেখছি ধর্মকুণ্ড একটা আছে। তো তারা 18 খম্বা এখানে তারা বাসা করছে আর কি, মানে বাসা করছে, বলে তো যমের মহারাজ ভাবতেছেন ধর্মপুত্র, যমের বরেই তো যুধিষ্ঠির, ধর্মপুত্র কেন বলে যুধিষ্ঠিরকে? যমের বরে যুধিষ্ঠিরের জন্ম, তাই যুধিষ্ঠিরের ধর্ম পরীক্ষা করবো। যমরাজ ভাবছেন দেখি যুধিষ্ঠির কেমন কেমন ধার্মিক আছে,
আমার বড়ই তো ধর্ম, আমারই তো পুত্র। এই বক সাজিয়া এই কুণ্ডের পারে বসে রয়েছেন। এই বক ভীমকে বলছেন, যা অর্জুন, যুধিষ্ঠির, জল নিয়ে আসো। রসি বসই হবে না, বনবাসী তারা, এরা কিন্তু বনে বাস করে। ভীমকে বলছে, ভীম জল আনতে গেল, হাত দিল, এই বক বলছে, হ্যাঁ হাত দিও না, মরে যাইবে, মরে যাবে হাত দিলে জলে। কেন? আমার প্রশ্নের উত্তর দাও। তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, আমি জল নেব। প্রশ্নের উত্তর দিল না, জল ছোঁয়া মাত্রই ভীম মরে গেল। মরা জলে বাসতেছে এই ধর্মকুণ্ডে। যুধিষ্ঠির বলছেন অর্জুনকে, ভীম যে গেল জল আনতে যাও। ও এইরকম বলছে, বক বলছে, জলে হাত দিও না, মরবে। দেখো ভীম মরে গেছে, জল চলল, মরে গেল। ভীম, নকুল, সহদেব, এই 4 জন মরা জলে বাসি আছে। সবশেষে যুধিষ্ঠির সবশেষে গেলেন, গিয়া জল নিবেন। যুধিষ্ঠির, জল স্পর্শ করিও না, দেখো না তোমার 4 ভাই মরা, তুমি কেন? বলে আমার প্রশ্নের উত্তর দেও। এরা প্রশ্নের উত্তর দেয় নাই, মরছে। তুমি উত্তর না দেও, তুমি মরবে। কি প্রশ্ন? বলে, কি আশ্চর্য, কিবা বার্তা, পথ বলি কারে, কোনজন সুখী হয় এই চরাচরে? এই প্রশ্ন যুধিষ্ঠিরে উত্তর দিলেন আর কি। কি আশ্চর্য অর্থ, আমি যেন এখন বাঁচিয়ে আছি, এটা আশ্চর্য। আমি তো মরার কথা ছিল, আজকে মরি নাই, আশ্চর্য কথা। কি আশ্চর্য, কিবা বার্তা, বার্তা মানে খবর। আগের দিনে চিঠি হইত, চিঠি লেখা, খবর চিঠি দে। আশ্চর্য কিবা বার্তা মানে কি? খবর। কি খবর? ভগবানে খবর দিছেন। ভাগবত গীতা, শাস্ত্র গ্রন্থ, এটা ভগবানের চিঠি। ভগবান চিঠি লিখেছেন, বলে, ও ছেলে, লালা, তুমি এতদিন হয়ে গেলে, আসো, চলিয়ে আসো, তোমাকে দেখবার জন্য আমার মনে চায়। এইটাই যে বার্তা। কি আশ্চর্য, কিবা বার্তা, গীতা ভাগবত করি বার্তা, মানে ভগবানে কথা বলনা চাই, বার্তা দিছেন, পাঠাইছেন, তুমি চলিয়ে আসো, বহুদিন দেখা নাই। কি আশ্চর্য, কিবা বার্তা, পথ বলি খারে, পথ, এই যে পথ, এই পথ নাই, পথ মানে মহাজনগত পথ, পন্থা। মহাজনগণ যে পথে গেছেন, এই পথে আমরা যাব। রূপ সনাতন, নারদ, ধ্রুব, প্রহ্লাদ, এরা যে পথে গেছেন, এই পথ আমাদের পথ, বুঝছেন? অন্য পথে যাব না, অন্য ভগবানের কথাও মানব না, অন্য গুরুর কথাও মানব না। আমরা গুরু নিব আমাদের এই 6 গোস্বামী, এই শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই, এই যে গোসাই করি ধরুন, এই যে গুরু আমার, এরাই আমার গুরু, আসল গুরু। এদের হইব কোথায়? এরার শিষ্য 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 তারা, তার কাছ থেকে তাদের যে তাদের কাছ থেকে মন্ত্র নিব, দীক্ষা নিব, অন্য সম্প্রদায় নিব না। এই আমাদের মহাজন, এরা আমার গুরু, এদের মতে আমার গুরু।
এই লোকে কত বলি কারে কোনজন সুখী হয় এই চরাচরে, এই চরে মানে এই সংসারে সুখী কে? সাধু সুখী, সাধুরাই তো সুখী। হ্যাঁ? চিন্তা করো ভাই, কতটা ছেলে তোমরা, হ্যাঁ? কোনো কাম নাই, বেলদারি নাই, পরিশ্রম নাই। দেখো না ওই আর একদিন এরকম কাপড় পরে রাখেছে, একদিন এরকম কাপড়, কোনো চাকরি নাই, নকরি নাই, টাকা নাই, পয়সা নাই, এগুলো আসে কত থেকে। আমি অবাক হয়ে যাই, ওটা আমরা এখানে একটা পাগল মানুষ, পাগলা আছে না, ও আসা পাগলও নাই, ভালো মানুষ, ভালো গান গাইতে জানে, সব জানে, পাগলও নয়, কিন্তু পাগল, কার সঙ্গে কোনো ইয়ে নাই। এরকম মানুষ বলো ভালো, কারো সম্পর্ক নাই, এরা ভগবান কৃপা করবে, সাদা সিধা মানুষ। আমি দেখি এও দেখবো সাফ সাফ কাপড় পরে, বহির্বাস করে, এখন দেখি খুঁট আছে, একটা খুঁটও আছে, হাফ খুঁট একটা, চাদর আছে, সবও আছে, সব আছে। হ্যাঁ এইটা কোথায়? আমি অবাক হয়ে যাই গিয়া, কেউ দিতেও দেখি না, আর গায়ে কাপড় আছে, গায়ে কুট আছে, গায়ে সব আছে। ধনী মানুষের মতো, ধনী মতন सही बात गुरु जी। गुरु जी के दे ना হ্যাঁ के दे गुरु जी? খেলে কেউ, আমি তো চিন্তা করি আর খেলে দে ওই রকম রাখাসেরও ভগবানে দে। দেখো না কত রঙের ডঙ্গের নানা রকম গুতাম আছে, এদিকটাকে এদিকে, আর রাকেশ এই দেখো না, এই দেখে এইরকম কতটা রকমের খাবো, এইগুলি আনন্দের কথা, এগুলি हाँ गुरुदेव। কোনো নিন্দা নাই, ना ना কথা নাই। এইগুলি ভগবান যে তোমারে পালন করছে, দিচ্ছে, ভগবান তো দিচ্ছে, কিরকম দিচ্ছে, ভগবান দুই হাতে দিচ্ছে নাকি, सही बात है। চোখে দেখা যায় না, ना না কিন্তু দিচ্ছে ভগবানই। না তুমি চাকরি নাই, চাকরি নাই, নকরি নাই, টাকা নাই, পয়সা নাই, ভালো ভালো খাবার পড়ো, কোথাও থাকবাও, ভগবানের দেওয়া বোঝা যায় না, কিরকম দে, অন্য মানুষের দেওয়াই দেয় আর কি, বোঝা যায় না, দেয় ভগবানই। এর ছোটার কীর্তন বন্ধ করে দিলাম। হ্যাঁ কীর্তন কীর্তন রাধিকা দাস কীর্তন কীর্তন হ্যাঁ আমার তোলা বাকি রইল রে। ধর্মরাজে বলছে তো যুধিষ্ঠির উত্তর দিয়া দিলেন, বুঝছো বুঝছো না কথা দিলেন, উত্তর দিলেন। তারপরে বলছেন এই যে ৬০ জন মোরা, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই ৬০ জনের মধ্যে তুমি তুমি একজনকে বাঁচাইয়া দিব, আমি ৬০ জনের মধ্যে একজনকে বাঁচাই দিব, তুমি খারে 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 বাঁচাইয়া দিব, খারে চাও তুমি বলো। এই ৬০ জনের মধ্যে ৩ জন মরাতে হবে আর একজনকে বাঁচাইব। যুধিষ্ঠির কি বললেন, বলেন কেন সহদেবকে দিয়ে দেও। নকুল সহদেব তো বিমাতার ভাই না, মাধবী মাধুরী করে ভাই। তুমি তো মনে করলা তুমি যুধিষ্ঠির কত ধার্মিক, তুমি কত বুদ্ধিমান, তুমি আবার মূর্খ দেখি।
ধর্মরাজ বক হ্যাঁ, বলছে, তুমি তো এবার মূর্খ। মূর্খ। বলে, সত্যিই বান্ধব আমি মূর্খ। কিরকম মূর্খ আমি? ভীমের মতো শক্তিশালী খেয়ে আছে, কেউ নাই। এমন বাইরে নি ভাই। অর্জুনের মতো খেয়ে আছে, অর্জুন রে নেও না ভীম রে নেও, নকুলও নাই সহদেব যে একেবারে বেশি নিকৃষ্ট, একেবারে নিকৃষ্ট, এরা তুমি চাইছো চাইলে তে মূর্খ না, এরকম কেউ চাইব নাকি? সেই বাত। তখন কি বললেন কি বলে এগুলো? যুধিষ্ঠির? কি বলেন? যুধিষ্ঠির বললেন, আমি মূর্খ, কিন্তু আমি চাইলাম কেন? কেন চাইলে বলো? বলে, আমি চাইলাম, আমরা তো দুই মায়ের ঘরের চার ভাই, হ্যাঁ, দুই মা না, হুম হুম। কুন্তি আর মাদ্রি। কুন্তির ঘর যুধিষ্ঠির, ভীম আর অর্জুন, আর মাদ্রি ঘর নকুল সহদেব। সহদেব। আমি তো বাঁচিয়ে আছি, আমি তো মরি নাই। আমার মায়ের ঘরে একজন আমি বাঁচলাম, হুম। আর আমার বিমাতার ঘরের একজন বাঁচলো। রাধে। দুই মায়ের ঘরের দুইজন আমরা বাঁচলাম, আর সব মরে গেল। বাহ। তখন ধর্মরাজ বলছেন, যুধিষ্ঠির সত্যি ধার্মিক, সবটি দিয়ে যায়, সবটি বসে যায়, सब ले जाओ। राधे राधे। ठीक है। সবটিকে বাঁচাইয়া দিয়ে দিলেন। এই ধর্মরাজ। हाँ। আজকে এরকম কেউ বলবে না গুরু। হ্যাঁ, আজকে তো কেউ বলবে না। আজকে কোনদিন কালকেও বলবে না। কোনোদিন কেউ বলবে না। এমন বলার মন আছে? যুধিষ্ঠির তার নাম ওইটা না, করণ করণ দুঃশাসন, দুঃশাসন আর কে? দুর্যোধন। 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 দুর্যোধন যা বলছে যুধিষ্ঠিরের কাছে, আর তার দুইজনের যুদ্ধ আরম্ভ হবে। মানে, ভাই বলো, আমার শরীরটা লোহার মতো হবে। দুর্যোধনে বলছে গিয়া শত্রুর কাছে, শত্রুকে যুধিষ্ঠির। যুধিষ্ঠিরের কাছে গিয়া বলছে, চিন্তা করছো নি? হ্যাঁ। বলছেন, তোর শরীর লোহার মতো হবে, কেউ তো মারতে পারে না। আচ্ছা, দুর্যোধনে কেন বা বলে? কেন বা বললো? হ্যাঁ। এ জানে সত্যবাদী, এ ধার্মিক, আমার কল্যাণ করবে। হ্যাঁ। আমার শরীর যাতে লোহার মতো হয়ে যায়, এইরকম হবে, এ যদি বলিয়া দেয়, যুধিষ্ঠিরে যদি বলিয়া দিতে পারবে, যুধিষ্ঠিরকে বিশ্বাস করে। চিন্তা করো। উনিও বলিয়া দিলেন যে তোমার মার চক্ষু থাকে বান্ধা, ধৃতরাষ্ট্র অন্ধ না, হ্যাঁ। এই সতী গান্ধারী নয়, হ্যাঁ। গান্ধী। সতীর মধ্যে একজন গান্ধারী, কেন চক্ষু বন্ধ থাকে, চক্ষু একবার খুলেন আর কি, দিনে দিনে একবার চক্ষু খুলেন, বলিয়া দিছেন, তোর মা যখন চক্ষু খুলে, খুলব, তখন তুমি উলঙ্গ হইয়া সামনে থাকবে, বুঝলেন? তখন তোর শরীর লুয়া হয়ে যাবে, সেও তোরে মারতে পারবে না। চিন্তা করো, কত বড় কথা বলে দিল। সেও মারতে পারবে না তোরে, তুই মরিয়ে যাবে। আর এরা শত্রুপক্ষ মানুষ। আর এই কথা কৃষ্ণে কিরকম শুনিয়া ফেলছেন,
এটা কৃষ্ণ বলছে, বলে যুধিষ্ঠির এইরকম বলছে দুর্যোধনকে, সর্বনাশ, আর দৌড়ে বিলাব, মারবেই তো না। এই লঙ্গ হইয়া যাচ্ছে তার মার কাছে। কৃষ্ণ বলছেন, এই কোথায় যাস? মার কাছে যাচ্ছে। যুধিষ্ঠির বলে দিয়েছেন, মার কাছে গেলে আমার শরীর লুয়া হয়ে যাবে, কেউ মারতে পারবে না। লজ্জা নেই একটু, খবর করিস না, একটা লজ্জাটা লজ্জাটা বড় করে যাস না। বলি গেল, একটা ল্যাঙ্গট ভরে দিল। ওই ল্যাঙ্গটের কারণে তার মৃত্যু হইল। নিমিয়া মারলো এমন জায়গা, তো দেখো চিন্তা করে যুধিষ্ঠিরের ধর্ম, যুধিষ্ঠিরের ধর্ম ধার্মিক জানা। তো ধর্ম ধার্মিক কথা শুনি, কিন্তু ধর্ম তো আসে না ভিতরে। ধর্ম তো ভিতরে একটু ধর্ম আসে না, একটু ক্রোধটা যাচ্ছে না, লোভ যাচ্ছে না, কাম ক্রোধ লোভ মোহ সবটি প্রধান, সবটি প্রধান। এটা সুর গা, ভালো লাগছে গুরুজি আপনার কথা। এটাও ভালো লাগবে। এটা সীতাগুড় জানোস নি? সীতাগুড় এখন গুড় আছে, এটা গুড় খাইলে মানুষ মরি যায়। সীতাগুড় এটা বিষ আর কি, বিষ বিষ সীতাগুড়। আচ্ছা গুরুজি, খাইতে মিঠা লাগে হ্যাঁ। আর খাইলে মরে। আচ্ছা গুরুজি, এরকম তো শুনলো না, হ্যাঁ, এরকম তো প্রথম শুনছে গুরুজি। যে ভালো লাগছে না, এটা সীতাগুড় বলে ভালো লাগছে, কিন্তু এগুলো খাইলে মরবে। মরবে কেন মরবে জানোস নি? শাস্ত্রে লেখা আছে, শাস্ত্রে লেখা আছে, ও বৈষ্ণবের মুখে যে কৃষ্ণ নাম শুনবে, সাপের উচ্ছিষ্ট, সাপে খায়, সাপ